আসনে প্রার্থী মোদি। বাংলায় ভোট প্রচারে হুঙ্কার মোদির। এতদিন কংগ্রেস বাম তৃণমূলকে সুযোগ, একবার বিজেপিকে সুযোগ দেওয়ার অনুরোধ নরেন্দ্র মোদির। बंगाल के चुनाव नतीजे बंगाल का भविष्य तय करेंगे। आप सब मेरे लिए मोदी है। ये सभी उम्मीदवार ये भी मोदी है। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया। अब एक मौका मोदी को दीजिए। बंगाल की बेटियों की सुरक्षा के लिए एक मौका मोदी को, घुसपैठ से बंगाल को बचाने के लिए, कानून का राज स्थापित करने के लिए, भय का शासन हटाकर भरोसे का माहौल बनाने के लिए एक मौका मोदी को बंगाल की संस्कृति को तुष्टीकरण से बचाने के लिए। 294 আসনে মমতাই প্রার্থী। ফের হুঙ্কার তৃণমূল নেত্রীর। বাংলার পর দিল্লি দখলের টার্গেট। প্রার্থী দেখবেন না 294টা কেন্দ্রে আমি আপনাদের প্রার্থী। আমার মুখটা দেখে দয়া করে ভোট দেবেন এই বিজেপিকে লড়বার জন্য। ওরা বাংলাকে এত হেনস্থা করছে, তো বাংলাকে করছে টার্গেট। আগামী দিন দিল্লি আমরা দখল করব। বাংলাই দেবে ডাক। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায়, চলো দিল্লি চলো, বিজেপি তাড়াও, দেশ বাঁচাও। ভোটের আগে এসআইআর, নাম বাদ প্রায় 91 লক্ষ। ভোটে কি এর ডিভিডেন্ড পেতে পারে বিজেপি? এই জল্পনার আবহেই কোমর বেঁধে প্রচারে পদ্ম নেতারা। একের পর এক সভা বিজেপির হেভিওয়েট নেতাদের, আর এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কোটি নাম বাদ যাবে, লিখে রাখো না, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। পশ্চিমবঙ্গের নাম বাদের সংখ্যাটা 1 কোটির কাছাকাছি। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ 90,80,297। 6 এপ্রিল সোমবার বিচারাধীনদের নিষ্পত্তির তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এর আগে থেকেই বোঝা যাচ্ছিল বাদের সংখ্যা 90 লক্ষ পৌঁছে যাবে। এরপর থেকেই ভোটের বাংলায় কোমর বেঁধে প্রচারে বিজেপি। একের পর এক সভা করছেন বিজেপির হেভিওয়েট নেতারা। 5 এপ্রিল কোচবিহার থেকে ভোট প্রচার শুরু করেন মোদি। 12 এপ্রিল আবার শিলিগুড়িতে মোদির সভা। 5 থেকে 12 এপ্রিল এই 8 দিনে মোদি বাংলায় 8টি সভা করেছেন। बंगाल इस प्रकार से परिवर्तन की ठान के बैठा है जी। सिलीगुड़ी की ये रैली टीएमसी के महाजंगल राज की विदाई ये आपने तय कर लिया है। অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে একের পর এক সভা করছেন। भाजपा की सरकार बना दो, एक कट मनी और सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, তার সাথে কে এলো? ইডি সিবিআই। শুধু মোদি শাহ নন, বিজেপির হেভিওয়েট অনেক নেতাই আসছেন বাংলায় প্রচার করতে। রবিবার বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কি বাংলা আর চুপ থাকবে না, এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল। প্রথম দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা 11টি, এর মধ্যে 8টি সভা করা হয়ে গিয়েছে। অমিত শাহর সভা 30টি, স্মৃতি ইরানির 13টি, যোগী আদিত্যনাথের 11টি, নীতিন নবীনের 10টি, রাজনাথ সিং এর 8টি সভা। ভোটের সময় কোকিলের মতো, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, আর তারপর ভোট ফুরিয়ে গেলে জিনিসের দাম বাড়ায়। তাই বলি, ভোটের পরে মনে রাখবেন, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এসআইআরে যা নাম বাদ গিয়েছে তার ডিভিডেন্ড ঘরে তুলতেই কি এভাবে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি? এই নিয়ে খোঁচা দিচ্ছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সমস্ত অস্ত্র হাতে যা যা আছে তারা ব্যবহার করেছে। শেষ টুল হচ্ছে
এসআইআর 1 কোটি মতো ভোটার বাদ দেবে আর 50 লাখ মতো ভোটার ঢোকাবে। গণতন্ত্রের সবকটা পিলারকে বিজেপি যেভাবে ধ্বংস করলো, রক্তের স্বাদ পেয়ে গেছে। রক্তের স্বাদ পাওয়া আহতবাগ এসছে বাঘিনীর কাছে। কিছু লোকের নাম বাদ গেল, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরোপুরি বসে বসে মতুয়াদের নমশূদ্রদের ইচ্ছে করে বলা হলো যে বাবা একদম সিএতে অ্যাপ্লিকেশন করবে না, করলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। ভাগ্যিস কিছু লোক করেছিলেন, এখনো করছেন, সিএ সার্টিফিকেট জমা দিচ্ছেন, বুক চিতিয়ে তাদের এসআইআর এর পরে এই দেশের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। নিউজ 18 বাংলা।